এলাম হাওড়া স্টেশনে, সবাই নামলাম, জাস্ট এখন যাচ্ছি। এই যে সবাই চলে এসছে, এখন ওদের আসা বাকি আছে। আমরা লাগেজ দিয়ে আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন ট্রেন আমাদের জন্য ওয়েট করছে, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে। এই যে লাগেজ হচ্ছে আমাদের টোটাল 6টা। ট্রেন চলে এসেছে, এটা হচ্ছে নেতাজি কালকা এক্সপ্রেস। আমরা ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু রেখেছি, রাখার পরে এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 9:55। তো এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, দিদি ভেতরে বসে আছে। ট্রেনে ভীষণ ভিড়, যার জন্য বাইরে বেরিয়ে শুধু ওয়েট করছি এখনো, ঠিক আছে? তো চলো যতদূর আস্তে আস্তে ট্রেন চলুক আর আমরা দেখবো। একটা কথা ধানবাদে দুজন নেমে যাবে, তারপর সিটটা আমরা দখল করবো। হ্যাঁ চলো, গুড মর্নিং। 30 ঘন্টা জার্নির পরে এখন সবে ঘুম থেকে উঠেছি আমরা, ব্যাগ ট্যাগ বসে হচ্ছে, বেরোবো। জাস্ট আমরা এখন বসে আছি, এই সবাই আমরা জাস্ট লাগেজ ফাগেজ গোছালাম, সমস্ত কিছু করলাম। খুব খারাপ অবস্থা। এখন আমরা কালকে নামবো। এখন কটা বাজে? এখন মোটামুটি 5টা বাজে। তো সবাই মোটামুটি রেডি এখনো পর্যন্ত আমরা। তো আমাদের পুরো কোচের মধ্যে যদি 30 ঘন্টার মধ্যে 30 ঘন্টা কেউ ঘুমিয়ে থাকে, সেটা হচ্ছে এখনো ঘুমাচ্ছে। আদারওয়াইজ আমরা জেগে ঘুমিয়ে কোনো রকম ভাবে কাটিয়েছি। তো চলো এবার ট্রেন থেকে নামবো, নেমে এগোবো। এখন 5:15 আমরা নামলাম কালকা রেলওয়ে জাংশন। রেডি ভাই? আমাদের লোক কোথায়? আমাদের লোকজন আছে, আমাদের লোকজন সব পেছনে চলে এসছি আমরা কালকায়। কালকা রেলওয়ে জংশন। আমাদের ট্রেন কোন দিকে রে? এইটা না, এটা না, এটা না। এটা হচ্ছে আমাদের টয় ট্রেন, যেটা ছাড়বে কালকা থেকে 5:45-এ। সূর্যের আলো উঠে গেল। 108টা টানেল ক্রস করে আমরা এগোচ্ছি সিমলার দিকে। অসাধারণ একটা ভিউ। আমরা জাস্ট এখনই ব্রেকফাস্ট করলাম, কফি খেলাম, খাওয়ার পরে বসে আছি। শুধু পাহাড়ের মাঝখান থেকে এই ট্রেনটা যাচ্ছে, আর দারুণ একটা ভিউ। আমি শুধু দেখাচ্ছি, এখানে প্রচুর টানেলস আছে মাঝখানে। আমি একবার ব্যাকগ্রাউন্ডে দেখানোর চেষ্টা। আচ্ছা, মাঝে একটা স্টপ আছে বরক বলে, এখানে আমরা দাঁড়িয়েছি। তো এটা মাঝের একটা স্টপ, আমি দেখাই জাস্ট। এটা একটা হিল স্টেশন আর কি। টোটালটা পাহাড়ের মাঝখানে। দেবে দেবে। দারুণ দারুণ। এখন আমরা ভিউ
ভিউ দেখতে দেখতে যাচ্ছি সিমলার উদ্দেশ্যে। এই রাস্তা শেষ হচ্ছে না, ঠিক আছে? অলমোস্ট 5 ঘন্টার রাস্তা। তোর কোনো বক্তব্য আছে? কালকা অবধি ট্রেনের জার্নিটা এত বিচ্ছিরি ছিল, আর এইখানে ভিউ দেখে সেটা খুশিয়ে গেছে সব। হ্যাঁ, এখানকার ভিউটা আমায় কিছু বলবি তুই? তোর কিছু বলার থাকে না। তুমি বলো বলো, কিছু বলো। চলো তাহলে তোমরা ভিউ দেখো, দেখতে থাকো, এনজয় করতে থাকো। ওফ, তো আমরা নামলাম সিমলা স্টেশনে। এখন গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে বৃষ্টি হয়েছে মনে হয়, যার জন্য ওয়েদারটা এত 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 কম। হ্যাঁ, হালকা স্নোফলও আমরা পেয়েছি, খুব খুব অল্প, যেটা এখনো খুব অল্প স্নোফল পেয়েছি আমরা। তো এখন এই তো চলে এসছি ভাই শিমলা। চল চল চল। দারুণ দারুণ ভিউ, দারুণ ভিউ। তো আমাদের গাড়ি চলে এসছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি হোটেল। আমরা জাস্ট চেক ইন করবো আর 5-10 মিনিটের মধ্যে। প্রচণ্ড ঠান্ডা হয়, প্রচণ্ড ঠান্ডা। দাদা চলে এসছে, দাদা এখন আমাদের সাথে থাকবে 3 থেকে 4 দিন। দাদার নাম কি দাদা? ধর্মেন্দ্র শর্মা। আচ্ছা, ধর্মেন্দ্র শর্মা দাদা আমাদের সাথে 3 দিন থাকবে। এই যে সব পেছনে এখন প্যাকড আপ হয়ে গেছে, ঠিক আছে? সামনে এখন খুব আমাদের নতুন অ্যাডভেঞ্চার আসছে। চলো হোটেল যাই। খুব সুন্দর আসে, দেখ পরে ভিডিওগুলো, তাই না? কোনো মুভমেন্ট নেই, কিছু নেই, কি সুন্দর রিল্যাক্সড। এটা কি এটার জন্য? পরটার জন্য? হ্যাঁ, তুই হাতে ধরলে তো হাতটা এরকম করে কাঁপবে তোর বডির সাথে। बहुत से लोग घुमाती है पागला के। আমি হাঁটতে যাবো বলেছি, ওটা কি বুঝতে ডেফিনেটলি বুঝতে পেরেছি। ফাস্ট ফুড কর্ট। জাস্ট আমরা হোটেলে পৌঁছালাম। এটা আমার পেছনে আমাদের হোটেল, এটা আমাদের সিমলার হোটেল, হোটেল সানরাইজ। চলো হোটেলটা দেখি একবার। চলো 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 চলো। ভিউ দেখা হয়, ভিউ দেখা। ইয়েস ইয়েস ইয়েস। দ্যাটস শিমলাস হোটেল। ইয়েস ইয়েস ইয়েস। হোটেল সানরাইজ। ফুড কোর্ট। বাহ, এখান থেকে ভিউটা দেখি কি অবস্থা। ওয়াও, এখানে পাহাড় ফাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? দারুণ ক্রিস্টাল ক্লিয়ার পিকচার। দেখ, একটা কাচের ভেতর থেকে আসছে তবু পর্যন্ত দেখ। তো কই রুম কোথায়? চলো, এটা আমাদের রুম। সিঁড়ি দিয়ে নিয়ে আচ্ছা, আন্ডারগ্রাউন্ড রুম। ইকোস সাইডে। ওকে, একটা এইরকম একটা করে দিয়ে। এটা কি ইয়েটা খুবই পড়ে দাদা? ও দারুণ দারুণ। 3 স্টার হোটেল ভাই এটা, দারুণ। আর কিছু নেই। ওই দেখি ওই রুমটা দেখি। এই ওই রুম, এই আধার কার্ডগুলো দে। হ্যাঁ দিচ্ছি। রুম একদম তুমি কি স্যাটিসফাই রুম নিয়ে? তুমি তুমি তোমার কোনো রিভিউ আছে? এই স্যাটিসফ্যাকশন। তোমার তোমার কিছু বলার আছে? একদম রুম খুব ভালো। বাহ, এখান থেকে একটা সুন্দর ভিউ আছে, খারাপ নেই। ভিউ কি করে পাচ্ছি? আন্ডারগ্রাউন্ড থেকে আমরা ভিউ দেখছি ভাই, এটা টপ নয়, টপ ফ্লোর নয় এটা। এটা তো টপ নয়, অবশ্যই আন্ডারগ্রাউন্ড। রুমে পৌঁছলাম। এই রুমটা আমরা থাকছি আর পাশের রুমটাই ওটা। রুম খুব সুন্দর হয়েছে, মানে আমি তো খুব স্যাটিসফাই ভাই। তাহলে ফুল স্যাটিসফাই। ফুল স্যাটিসফাই রুম নিয়ে আমরা, ফুল স্যাটিসফাই। ও না, কপাল করে রুমটা ভালো পেয়ে গেছি। রুমটা সত্যি ভালো হয়েছে। একটু শুয়ে দেখে না।
দেখি কই দেখি এখন। ঠিক আছে সব দারুণ দারুণ দারুণ। সেই একই বাথরুম, কিন্তু এটা তাও একটুখানি প্রিমিয়াম। ঠিক আছে চলো। হোটেলটার নাম কি বলে? ইভিনিং আমরা রুমের মধ্যে ঢোকার পরে কেউ আর হাঁটা চলার মতো সিচুয়েশনে ছিলাম না, সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, এখন অলমোস্ট বাজে কটা বাজে এখন 7টা বাজে প্রায়। এখন আমরা যাচ্ছি মল রোডটা ঘুরতে, এই সব রেডি হচ্ছে, রেডি হয়ে এখন বেরোবো। এবার মেল রোডটা একটু ঘুরে আসবো, কালকে বেরোনো, কারণ কালকে অতটা সময় পাবো না। তো এখনই যাচ্ছি মেল রোডটা ঘুরে আসি, যতটা দেখার মতো দেখা যায়। চলো, প্রচণ্ড ঠান্ডা বাইরে, বিভৎস ঠান্ডা পড়েছে, সব রেডি হচ্ছে। 9 ডিগ্রি, বিভৎস এখনো পড়ে। হ্যাঁ মানে 9 ডিগ্রি, মানে 9 ডিগ্রি ওখানকার 9 ডিগ্রি আর এখানকার 9 ডিগ্রি ডিফারেন্স আছে। এই 9 ডিগ্রিতেই তো ধোয়া হচ্ছে, পা এরকম হয়ে যাচ্ছে। যাই হোক চলো, আরেকটু রাত হলে হয়তো আরেকটু বেশি ঠান্ডা পড়বে। ঠিক আছে চলো। দ্য ফুড স্ট্রিট, কোথায় দেখা? দ্য ফুড স্ট্রিট, शिमला हाई एंड कैफे। हाँ जी, कोई टैक्सी कल के लिए भैया। शिमला हाई एंड कैफे। वही करना पड़ता है यार। এটা হিউজ এরিয়া কিন্তু। এটা অনেক বড় দেন গ্যাংটক মল। হ্যাঁ সব ধরনের ব্র্যান্ড দিয়ে যেগুলো অনলাইনে দেখা যায় এখানে দেখতে পাচ্ছি অনলাইনে। একই জায়গায় এতগুলো। আচ্ছা এই একটা জায়গায় ধরো দেবো না। India Terrain. গুড মর্নিং, সকাল হলো, আমরা রেডি হলাম। আজকে আমাদের ভিউ পয়েন্ট আছে হচ্ছে সিমলাতে, সিমলা সাইট সিট, কুফরি, আর কি কি আছে আরো কুফরির সাথে জাগু টেম্পল আছে, আরো সাথে কি কি আছে ওগুলো যাবো। এখন সব রেডি হলাম, রুমে জাস্ট ব্রেকফাস্টটা দিয়ে গেছে, সব রেডি হলো। এখন কটা বাজে? 9টা বাজে, জাস্ট বেরোচ্ছি 9টার সময়। সরে যা ঝামেলা করছি না। এই যে চলে এসছে হচ্ছে, এখানে আছে আলু পরোটা, আলু পরোটার সাথে এসছে হচ্ছে আমাদের এখানে চা এসছে, আর একটা চাটনি এসছে কিসের, আর এসছে হচ্ছে বাটার টোস্ট। এখন ব্রেকফাস্ট চলছে, ব্রেকফাস্ট পর্ব। এই যে আরেকজন এসছে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো জাস্ট একটু পরেই। এখানে চলে ওখানে একটা প্লেট বার করো, একটা প্লেট বার করো না।
रखते आ जाओ। ব্রেকফাস্ট কমপ্লিট করে জাস্ট হোটেল থেকে বেরোলাম, আমাদের গাড়ি অলমোস্ট চলে এসছে। এই এটা হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা যাব হচ্ছে সিমলা সাইট সিন। তো চলো এরপর দেখা যাক ওখানে গিয়ে কী কী অ্যাক্টিভিটিস হয়। আমরা জাগু টেম্পলের উপরে উঠলাম। এটা প্রচণ্ড উঁচু, নিচ থেকে মানে অলমোস্ট অনেকটা উঁচু, মানে উঁচুতে উঠলাম আমরা। ওঠার পর দেখতে পাচ্ছি এই যে মূর্তিটা, এইখানে হনুমানজি দাঁড়িয়ে ছিল। তো এটা দেখা আমি স্ক্রিনে আসতে মানে আনতে পারছি না, এটা এতটা বড়। আমি ব্যাকে একবার দেখানোর চেষ্টা করছি, আর আমরা কতটা উঁচুতে আছি আমি একবার দেখাচ্ছি জাস্ট। আমি এন্টায়ার জায়গাটা একবার দেখাই। कुछ ले गया आप जेब में रख के लाना है और नहीं जेब में रख के लाना तो मैं लेके जाती हूँ। जूते करना अच्छा, और अंदर फोन अलाउ। ठीक है ठीक ठीक। हो गया ओ বলছি চোখটা জ্বলছে না হালকা হালকা তোমার? হ্যাঁ তুমি খাবে নাকি? কি না না এখন খাবো না।
वो है वो वीडियो को चिकन दे सो मामूला कल वीडियो के ध्यान है কেন বড় পুরো ভিডিওর দিকে ফোকাস করবেন না কান বড় পুরো পিছনের দিকে আমরা এখন এসে পৌঁছালাম কুফরি। এবার আমাদের উঠতে হবে, এর জন্য ঘোড়া ভাড়া করতে হবে। তো আমরা ঘোড়া ভাড়া সব কিছু ভাড়া করেছি। এবার আমাদের পার্সোনাল ঘোড়া দেওয়া হবে, ঘোড়া করে আমরা উঠবো কুফরিতে। এখানে ব্যাগটা আমি দেখাচ্ছি, প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে। कोई पैसा नहीं है, ये सब लेके जाता है, कंपनी के लिए होता है, सब बन जाएगा। आगे चलिए, आगे चलिए। আমরা এখন ঘোড়া করে উঠছি কুফরিতে। আচ্ছা, এটা আমার ঘোড়া চলছে। তিতলি কেমন লাগছে ও ভাই? আরে আমার এই মালটা পুরো বেকা মাল, পুরো বেকা। এদিক ওদিক সেদিকে এর কোনো ডেস্টিনেশনই নেই। 200 টাকা कैसे निकाले दादा? 200 টাকা हाँ हाँ ও তেরি ও তেরি ও তেরি। হ্যাঁ এরকম এরকম শান্তশিষ্টভাবে চললে বাপরে বাপরে বাপ। ধরে থাকবো, দু হাতে ধরে থাকবো, তাহলে আমার তো আর ভিডিও হবে না দাদা। দাদা আরে দাদা দাদা আমার ঘোড়াটা সত্যি অ্যান্টিক ভাই। একবার দৌড়াচ্ছে, একবার শুয়ে পড়ছে, একবার কি করছে আমি বুঝতে পারছি না কিচ্ছু। বডি বডি সামনে পা পিছে, বডি সামনে পা পিছে। বাপরে বাপ, হোয়াট এক্সপিরিয়েন্স হর্স রাইডিং লাইফে প্রথমবার। ও বাপরে বাপ, আমাকে এখন দাদু বললেও আমার রাগ নেই, আমি নেবে নি আগে। আমার ঘোড়াটার নাম কি দাদা? आपके घोड़े का नाम फुस्टू। ফুষ্টু फुस्टू। ফুষ্টু ফুষ্টু। आपका आदमखोर, आदमखोर सबसे टॉप वाला वायरस। वायरस दादा मेरा घोड़े का नाम फुस्टू जरूर है, लेकिन ये फुस्टू की तरह हरकत नहीं करता दादा। ये करता है, नहीं करता है दादा, नहीं करता है। ये करता है ये की तरह हरकत। मुझे साइको बहुत पसंद आया। देख भाई तू भी काला मैं भी काला, काला काला। লাইন আছে বুঝলে তো ये मेरा ही तरह है, पीछे पीछे सबका पीछे ही चल रहा तितली अरे पीछा पीछा नहीं, जब ये हाउ इज योर फीलिंग ब्रो? है। भागाना नहीं है, तितली तितली हाउ इज योर फीलिंग? ओ वेरी गुड वेरी गुड। वेरी गुड। अभी तो धरा हुआ है, हाँ ये तो ये डेंजर घोड़ा है। ओरे बाप रे बाप। वो नीचे बर्फ है छोटा छोटा। अभी 2.5 ईयर का बेबी है ना। वो कौन सा ये वाला? और इसका एज कितना का है? जो मिस हाँ 5 years। 5 साल में मेरे से बड़ा है। खाता क्या है भाई? 5 साल में मेरे से बड़ा है। क्या बोला? बोल रहा 5 साल में मेरे से बड़ा है ये। ओह ओह व्हाट एन एक्सपीरियंस ब्रदर। এইটা ওটার সময় আজকে উঠছে নামাজ সময় দেখবে দৌড়াবে। ए नामाज समय की घोड़ा दिए नामते হবে। घोड़ा से नामते बहुत अच्छा एक्सपीरियंस रहा मेरा, लेकिन मुझे बहुत डर लगा। यहाँ ना दिलाइयो मस्ती को भी खच कर और नीचे पटकाएगा सवारियों को। অজয়দা কিছু বলবে? অজয়দা কিছু বলবে তুমি? কিছু বলার নেই, তুমি সাবধানে থাকো খালি। আমি সাবধানে আছি। फोटो बन गया घोड़े में, यही बोली। हाँ हाँ ए हम लोग का दादा ये
दादा का नाम क्या है? दादा का करण नाम है। करण। अच्छा अच्छा। दादा का 4 घोड़ा, साइको, आदमखोर, वायरस और क्या है? फुष्टू भाई ले पार्किंग बेटा वायरस ले हो गया। हम लोग पहुंच गए कुफड़ी एकदम ऊपर चले এসেছি। এবার নামবো ঘোড়া থেকে। এটা হচ্ছে কুফরি টপ ভিউ, মানে আমরা ঘোরা করে এসে যেখানে নামলাম, আমরা এরকম একটা জায়গায় নামলাম। এখানে প্রচুর অ্যাক্টিভিটিস বগেরা হচ্ছে, আর আমি জানি না ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে কিনা, তবে এখানটা দূরে হিমালয় দেখা যাচ্ছে, আর হিমালয়ে বরফ পড়েছে। এটা চোখে খুব ভালো লাগছে, আমি জানি না ফটোতে কতটা কি লাগছে না লাগছে। $1700 আমরা অ্যাডভেঞ্চার কিনেছি। অ্যাডভেঞ্চার ওটা হচ্ছে অ্যাডভেঞ্চারের তোর হচ্ছে প্যাকেজ টোটাল। এর মধ্যে হচ্ছে কী কী আছে আমাদের? অ্যাপেল গার্ডেন আছে, জিপ লাইনিং আছে, হর্স রাইডিংটা তো হলো, যেটা ওটা তো করলাম আমরা। আর এখন আবার এটিভি রাইড আছে। এটিভি, এই যে এটিভিগুলো দাঁড়িয়ে আছে, আমাদের এখন নাম্বার আছে, এই যে গাড়িগুলো এটিভিগুলো, এগুলোর জন্য এখন ওয়েট করতে হচ্ছে আমাদের। টোকেন নাম্বার 4 আমাদের। এগুলো এক্সট্রা চার্জেস, টোটাল 1700, মানে $1700 খরচা হলো শুধুমাত্র আমাদের কুফরি ঘুরতে হবে। আমরা এখন এটিভিতে উঠছি। এটা হচ্ছে আমাদের এটিভি। অফরোডিং এটিভি রাইড কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চার করতে। কি করবো? জিপ লাইনিং করতে, তাই তো? জিপ লাইনিং। ও হ্যাঁ, ভিউটা কিন্তু মারাত্মক রে। তো এইটাও আছে অ্যাডভেঞ্চার। হ্যাঁ তাই তো। ব্যালেন্সিং আছে। সাবাস চলো দেখি তোমার মধ্যে কত দম আছে। এখন আমি জিপ লাইন করতে যাচ্ছি, চলো। তুই ভিডিওটা কর। হ্যাঁ আমি করছি। আর শক্ত করে ধরবি। হ্যাঁ হ্যাঁ। এই হাতটা ধরে দেবো, কোন হাতটা? এরকম ভাবে ধরে দেবো। এই এরম ধরে না নাকি এরম ধরো, এরম ধরি। হ্যাঁ চলো চলো একদম মিডিলে নিয়ে দাঁড় করাবো দেখো। তুই পিছনে পড়ো না দাদা, এই মিডিলটা নিয়ে ঘাপ দাঁড় করে দেবো, ওই মাঝখানটা ওই যে যেখানটা ওই ফাঁকাটা করে দাঁড় করে দেবো দেখো। আটটা না কিন্তু দাদা এরম ইয়ার কি মারলে কিন্তু হট। আরে দাঁড় করানো যায় না রে ভাই। हाथ पकड़ लिया भाई, आ जाओ হ্যাঁ চলো। बैठ जाओ, हाथ नहीं छोड़ना, लेग्स होल्ड। দারুণ 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 দারুণ। अरे बाप रे बाप। उधर ही उधर गंगाराम के पास करना है। चलो चलो उसको बोलो गंगाराम को तेरी जल्दी हो रही है, जल्दी आ जाए। जो बैग लगाने वाला है। ओके 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 ओके। হাউস রাইডিং থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে এবার আমরা যেটা নেক্সট ডেস্টিনেশনে এসেছি, এটা একটা রোড সাইড ডেস্টিনেশন। এটা হচ্ছে গ্রিন ভ্যালি, মানে এই যে ভ্যালিটা এটা ব্রিটিশ সময় থেকে রয়েছে। এটা বিরাট একটা গ্রিন কালারের একটা ভ্যালি। এটা খুব ভালো একটা মানে ভিউ পয়েন্ট, এখানে লোকে ছবি তুলছে, অনেক কিছু করছে। আমি দেখাই একটা। ভ্যালি পরে মাঝে এক জায়গায় আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি।
তো এই হচ্ছে আমাদের পিওর ভেজ লাঞ্চ। নন ভেজ আর আমরা তো খেতে পাচ্ছি না, তাই জন্য পিওর ভেজ লাঞ্চ চলছে। এটা কি এসছে লাঞ্চে আমাদের? রায়তা এসছে, রায়তা, পনির, পনির এসছে, ডাল রুটি এসছে, মাখনি ডাল মাখনি আর রায়তা, তাই তো? ডাল মাখনি বাস, আজকে একটু রিল্যাক্স খাওয়া দাওয়া, কারণ নন ভেজ বেশি হয়ে যাচ্ছে আমাদের। আজকে দুপুরটা একটু রিল্যাক্সে খাওয়া দাওয়া হবে। এরপর বেরিয়ে আমাদের আজকে সিমলা লাস্ট ডে, সিমলার ম্যাল রোডটার কালীবাড়িটা আজকে দেখবো, ব্যাস তারপর কমপ্লিট সিমলা, তারপর কাসর। আমরা ঘরে এসে ঘুমালাম, ঘুমিয়ে এখন আমরা আজকে আমাদের যেহেতু সিমলায় লাস্ট ডে, আমরা এসেছি সিমলা কালীবাড়ি দেখতে। তো কালীবাড়ি দেখতে গিয়ে আমরা কতগুলো সিঁড়ি উঠেছি, হ্যাঁ টোটাল 580। 580টা সিঁড়িতে উঠেছি, উঠে এখন মায়ের কাছে যাচ্ছে আমরা। তো মাকে পেয়ে তোমার কিরকম লাগছে এখন বলো? আর একটু বেশি সিঁড়ি হলে আমরা পার্মানেন্ট মায়ের কাছেই চলে যাই। এর থেকে বাই মা। ও, আর শরীর দিচ্ছে না। এই হচ্ছে চলে এসেছি কালীবাড়ি। হ্যাঁ না, এই হলো সিমলা কালীবাড়ি। নন্দী আছে, আমি কি করছি? কালীবাড়ির পরে আজকে আমাদের লাস্ট সিমলার মেল রোডটা ঘোরা। তো আজকে আমরা যেগুলো বাকি ছিল সেগুলো দেখছি। এটা হচ্ছে ডেপুটি মেয়র সিমলার, অনেক দেখতে, আমি দেখাচ্ছি একবার ব্যাগটা। বাহ, সিমলা কালীবাড়ি থেকে নিচের যে ভিউটা অতুলনীয়। ওফ, দারুণ দারুণ। এখান থেকে সিমলা পুরো টাউনটা দেখা যাচ্ছে, দারুণ। আর সকালবেলা আমরা যেখানে গেছিলাম না, জাকু টেম্পল, যেখানে সব থেকে বড় আমরা হনুমানের মূর্তিটা দেখতে পেলাম, ওটা হচ্ছে ওইখানে গিয়েছিলাম আজকে সকালে আমরা। আমি চেষ্টা করছি যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কতটা বোঝা হবে কি, তবুও আমি চেষ্টা করছি দেখানোর। এই যে এই মূর্তিটা অবধি আমরা গিয়েছিলাম সকালে। এখানে টোটাল সিমলা শহরটা দেখা যাচ্ছে কালীবাড়ি থেকে। হিউজ একটা বড় সিটি। এটা হলো সিমলা মলের আর একটা সাইড, এটা উপরে, এটা কালকে আমরা ঘুরে নিয়ে আজকে এলাম। আর এটা হচ্ছে সেই পপুলার চার্চ, সিমলা চার্চ, যেখানে 3 ইডিয়টসের যে শুটিংটা হয়েছিল, সেই শুটিংটা হয়েছিল। এটা খুব পপুলার একটা প্লেস, খুব বড় জায়গা, এটা একটা ভীষণ একটা বড় জায়গা।